নমস্কার সবাই, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যাচ্ছি একটু রথযাত্রা দেখতে। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এই যে বেরিয়েছি বিকেলে, অল্প বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্যই অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। প্রতি বছরই যাই। এখানের মন্দিরটা আপনাদের আরেকদিন ঘুরিয়ে দেখাবো। পুরীর জগন্নাথ দেবের মন্দির যেরকম, সেই আদলেই এখানকার মন্দিরটা ভীষণ সুন্দর, পরিবেশ ভীষণ ভালো, গেলে অনেকটা সময় ওখানে থাকা যায়। তো এই যে চাবি লক করে আর বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই দেওয়ালটার পেন্টিংটা অসাধারণ পেন্টিং, মানে এই পেন্টিংটা আমি এসে থেকে দেখছি, 3-4 বছর আমি এখানে আছি, এসে থেকে দেখছি। আবার এর কালার খারাপ হয়ে গেলে তো কালারটা আবার করা হয়। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল রাস্তায়, বিশাল ভিড় ছিল। আর দেখতে পাচ্ছেন ভিড় কীরকম, কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল। তো বেশি দূর যেতে পারিনি, তো লেট হয়ে যাওয়ার কারণে সুভদ্রা মা আর বলরাম দেবের রথযাত্রা বেরিয়ে গেছে, সেটা দেখতে পারিনি। জগন্নাথ দেব যাচ্ছিল, সেই সময় গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমি বললাম যে আর বেশি দূর যাবো না, প্রচুর ভিড় আর প্রচুর চেঁচামেচি হচ্ছে, মানে কি বলবো, মানে শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতন। তো যাই হোক, একটু বৃষ্টিটা হয়ে গরমটা ভাবটা একটু কমেছিল, ওয়েদারটা একটু বেশ ভালোই ছিল। দেখেছেন এখানেতে মানে ওরা খুব সুন্দরভাবে নিয়ে যায়, কোনো ঝামেলা ঝাঁটি নয়, আনন্দ করতে করতে, খুশিতে। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগে দেখতে। প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, রথের দড়ি টানারও চেষ্টা করি, কিন্তু পারি না। আগের বছরে গিয়েছিলাম, সুভদ্রা মায়ের দড়িটা একটু ছুঁয়েছিলাম। তো এবারেও চেষ্টা করেছিলাম যাওয়ার, বাবা প্রচণ্ড ভিড়, মানে ঠেলে ফেলে দেওয়ার মতন অবস্থা হচ্ছিল। তো যাই হোক, দেখতে পারিনি অতটা। একবার তো ইচ্ছা আছে যে পুরীতে যাওয়ার, জানি না কি হবে, ঠাকুর ডাকলে অবশ্যই যাব। ছেলেটা একটু বড় হয়ে যাক, যাওয়ার ইচ্ছা আছে। আমি বলেছি ওর বাবাকে কি একবার পুরীতে যাব, কেন কি এত কাছে রয়েছি আর যাব না, এটা কীরকম একটা হয় না। এবছরে স্নানযাত্রাটা দেখতে যাওয়ার একটা ছিল, কিন্তু বাড়ি থেকে সবে সবে এসেছি বলে যাওয়া আর হয়নি। তো পরের বছর বলেছি যে স্নানযাত্রাটা দেখতে যাব। তো ছেলেটা আর একটু বড় হয়ে যাক, তখন রথযাত্রার দিন একবার যাব। এখান থেকে বেশি দূর নয়, হয় 3-3.5 ঘন্টার মতো টাইম লাগে যেতে। মানে ধরুন ওই সকালে উঠছেন 5:30টায় ট্রেন আছে, তো সকালে 5:30টায় উঠছেন আর 11টা 10:30টার মধ্যে নেমে পড়বেন আপনি। তো যাই হোক, বেশ ভালো লাগে। আর এখানে জানেন তো, ট্রেন যে একটা স্টেশনে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকে। ওই স্টেশন থেকে কিছুতেই যায় না, তো তার জন্য অনেকটা লেট হয়ে যায়। আর ট্রেনের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। তো এটা লোকাল ট্রেন যায় না, এক্সপ্রেস যায়। এক্সপ্রেসগুলো যায় পুরীতে যায়। তো এই সকালেই ট্রেনটা থাকে, অনেক সকালে, কি 12টার সময়, রাত্রি 12টা এরকম সময় ট্রেনগুলো থাকে। তো আমরা ছোট ছেলে বলে 12টার ট্রেনটা ধরি না, ওই ভোরবেলা 5টা 5:30টার ট্রেনটাই ধরে যাই। তো এখানে বসেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আশপাশগুলো একটু মেলা বসেছে, দেখতে দেখতে যাচ্ছিলাম। সুন্দর সুন্দর সব জিনিস বসেছে। আর এই যে একটু মেলার ভিতরেও ঢুকেছিলাম। তো দেখতে দেখতে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। এই যে এইখানে যে জিনিসটা যাচ্ছে দেখেছেন, রেলগাড়ির মতো, আমি একবার এইরকম রেলগাড়িতে উঠেছিলাম, তো বন্ধু বান্ধবদের সাথে, বান্ধব কেউ নেই, বন্ধুদের সাথে। তো মানে এত পরিমাণে চিৎকার করেছিলাম যে বলার কথা নয়, মানে ভীষণ ভয় করছিল আমার। আমি কোনোদিনও এইসব নাগরদোলা এসব কোনোদিনও আমি এতে উঠি না, রাইডসে উঠি না, ভীষণ ভয় করে। মানে আমি আমি ওখানেই অজ্ঞান হয়ে যাব কেউ যদি আমায় কখনো তুলে দেয়। তো যাই হোক, মেলা টেলা দেখে বেরিয়ে পড়েছি, চলে এসেছি। বললাম একটু জিলেবি কিনতে যাব, তো জিলিপিতে এত ভিড় হয়েছে, আর বৃষ্টিও এসে গেছে, চলে এসেছিলাম। আর ঘরেতে একটু ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম, ও ছেলেটা কিছু তো খেয়ে যায়নি বিকালে, ওই জন্য ওকে একটু বের করে দিলাম।
তো আপনারা আমার ভিডিও দেখছেন, কীরকম লাগছে না লাগছে একটু প্লিজ কমেন্ট করবেন, একটু জানাবেন কীরকম লাগছে না লাগছে। এই যে ম্যাঙ্গো শেক খেতে ভীষণ ভালো লাগছিল ওর। তো ম্যাঙ্গো শেক খেয়ে একটু এক্সাম আছে না সামনেই, তো বললাম একটুখানি পড়ে নাও, অল্প একটুখানি পড়ে নাও, পড়ে নিয়ে তারপর রাত্রির খাবার বানাতে যাব। তো এই যে আমিও একটা নিয়ে চলে এসেছি, ওর বাবাকেও দিয়েছি, দেখলাম খেয়ে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। এটায় অল্প দুধ মিশিয়েছি, ম্যাঙ্গোটাকে মেল্ট করে দিয়েছি, তো ভালোই খেতে লাগছিল।